शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। আরে বিকেল বেলায় সমস্ত লোকজন চলে আসবে, সব ঠিকঠাক মতন হচ্ছে তো? কাজটা একটু ভালো করে দেখো। আরে এদের কাজ তো এখনো শেষই হয়নি, এখনো সাজানো চলছে। আরে বাবা দেখে শুনে একটু তাড়াতাড়ি করে করো, লোকজন তো আসবার সময় হয়ে যাচ্ছে। আরে 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 কি করছিস তুই? ও, একটু দেখে যাবি তো, এত দুষ্টু। আরে, ওর ছবি তোর কাছে কি করে এলো? আর এটা কি করেছিস ছবির মধ্যে? দে আমায় দে। না, আমি তোমায় দেবো না। বদমাইশ, দাঁড়া দেখাচ্ছি। কোনো আওয়াজ করবি না, নাহলে শেষ করে দেবো, বুঝলি? আরে ওই তাড়াতাড়ি কর না, বরযাত্রী আসার অপেক্ষা করে আছিস নাকি তুই? আরে তাড়াতাড়ি কর না, শ্বশুর বাড়ি পাঠিয়ে তারপর এখান থেকে বেরোবি নাকি? এই সব মেয়েটার গয়না গয়নাগুলো খুলে নে। খোল। আরে দেখছিস কি, তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি। আরে দেখছিস কি, তাড়াতাড়ি খোল না। তাড়াতাড়ি গয়নাগুলো খোল না, পাগল হয়ে গেছে মনে হচ্ছে। দাঁড়া চুপ করে। আরে খোল না, তাড়াতাড়ি কর। চল ভাই, চল চল, এখান থেকে বেরো বেরো। এই, ওই তাড়াতাড়ি বেরিয়ে আয়, মারবি নাকি আমাদের? তাড়াতাড়ি বেরো। শনিদেব, আমি জানি না এর পেছনে আপনার কি উদ্দেশ্য, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে আপনি আপনার ভক্তের অমঙ্গল কখনোই চান না, কখনো খারাপ হতে দেবেন না। এসব কি হয়ে গেল? এবার আমরা ছেলের বাড়িতে কি করে মুখ দেখাবো? হে শনিদেব, এ আমাদের কেমন পরীক্ষা নিচ্ছেন আপনি? এতে আর ভালো হবার কি আছে? মেয়ের পণের সব টাকা নিয়ে গেছে, এবার রাতারাতি এতগুলো টাকা কোথা থেকে নিয়ে আসবো? যদি পণের টাকা জোগাড় না হয় তাহলে তো এই বিয়েটাই হবে না। বাবা, হে শনিদেব, আমরা সবাই এখন আপনারই শরণাপন্ন,
আর আমার পুরো বিশ্বাস যে আপনি থাকতে আমাদের কখনোই অমঙ্গল হতে পারে না। রাজন, বন্ধু আমার প্রিয় বন্ধু, আমার ভাই, এদিকে আয়। পুরো 7-8 মাসে ব্যবস্থা হয়ে গেছে ভাই, এদিকে আয়। আমরা যেটা করলাম আজকে সেটা ঠিক করিনি। আরে ওই, যার চিন্তায় তুই মগ্ন না, 2 দিন বাদে ওর বিয়ে হতে চলেছে। আরে ওই মজনু, প্রেম, ভালোবাসা, মানবিকতা এইসব জিনিসের জন্য আমাদের কোনো সময় নেই রে ভাই, বুঝলি? আরে ওই, আরে শোন রাজন, আরে শোন না ভাই, এর মাথাটা গেছে মনে হয় পুরোপুরি। মিথ্যে বলছে এরা, শুধু নাটক করছো তোমরা। দেখেছেন আপনারা? আরে মালত্য বাবু, আপনি এটা কি সব করছেন? নাটক, বন্ধ করো এই নাটক। এটা আপনি কি করছেন? দেখুন, আপনি শুনুন আমার কথা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সব আপনাকে দিয়ে দেবো। না না মালত্য বাবু, আপনি একটু দেখুন, আপনি আমায় একটু সময় দিন, আমি সব ব্যবস্থা করছি। সবকিছু তো আপনার চুরি হয়ে গেছে, আর কি করবেন আপনারা? আরে মালত্য বাবু, দাঁড়ান, শুনুন আমার কথা। আমি আপনার কাছে হাত জোর করছি। দেখুন, আপনার তো টাকা দরকার, তাই না? আমি এক্ষুনি আসছি। আপনি অপেক্ষা করুন। এই আমি আমার পাগড়ি আপনার পায়ে। দেখুন, এটা আমার বাড়ির দলিল। এটা বিক্রি করে আপনি পনের টাকা নিয়ে নিন। আপনি বিয়েটা ভাঙবেন না, আমি আপনার পায়ে পড়ছি। না বাবা, এই বিয়েটা বন্ধ না করবেন বাবা, না। তুমি এসব কি করছো? এসব তুমি করো না বাবা, এ বিয়ে আমি করব না। এইসব তুই কি বলছিস? না মা, এরকম বাড়িতে আমি যেতে চাই না, যেখানে সম্মানের থেকে বেশি টাকাকে গুরুত্ব দেওয়া হয়। বাবা, ক্যা শিক্ষা দিয়েছেন নিজের মেয়েকে! বাহ! দেখেছেন আপনারা? শুনেছেন এই মেয়েটা কিভাবে কথা বলছে দুমদাম বয়স্ক লোকেদের সামনে? ভালো হয়েছে যে আমার চোখ খুলে গেছে বিয়ের আগেই। জানি না কি হয়ে যেত। আমরা এখানে বিয়ে দেবো না। শুনুন আমার কথা, শুনুন। অনেক বিয়ের করে মা যাবে। করবেন চলো, না চলো, মালত্য চলো, বাবু, চলো। এরকম করবেন না। দাঁড়ান মালত্য বাবু। এটা কি করলি তুই শালিনী? তুই তোর বাবার সম্মান সবার সামনে ধুলোয় মিশিয়ে দিলি। আরে বিয়ের আগে তো এমে বরযাত্রীকেই ফেরত পাঠিয়ে দিল। এমন সন্তান থাকার থেকে তো নিঃসন্তান হওয়া ভালো। হে শনি মহারাজ, ক্ষমা করে দিন আমায়। আজ শুধু আমার জন্য বাবাকে অসম্মানিত হতে হলো। আমি দোষী, আমি আর বাঁচতে চাই না ভগবান। তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস রে মা? আজ যদি এই চুরি না হতো তাহলে কি তোর বাবাকে এই দিন দেখতে হতো বল? এই সব কিছু ওই চোরগুলোর জন্য হয়েছে। তুই শান্ত হ রে মা, শান্ত হ। এসব তোর জন্যই হচ্ছে রাজন। নিজের সামান্য আনন্দের জন্য তুই এই পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিলি। এটা আমি কি করলাম ভগবান? যে বাড়িটা অমৃতের পাত্র ছিল তার মধ্যে আমি বিষ ঢেলে দিলাম।
যেখানে সানাই বাজার কথা ছিল সেখানে আমার জন্য দুঃখের ছায়া নেমে এসেছে। আর এই সব কিছুর জন্য দায়ী আমি, শুধুমাত্র আমি। শালিনীর সাথে সাথে ওর পরিবারের লোকদেরও কাউকে মুখ দেখানোর অবস্থা ছাড়লাম না আমি। অনেকগুলো জীবন শেষ করে দিলাম আমি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভগবান, আমাকে শাস্তি দিন, শাস্তি দিন আমায়। কি হলো ভাই, এত দুঃখ নিয়ে বসে আছো কেন? আমি অনেক বড় ভুল করে ফেলেছি পুরোহিত মশাই। আমি একটা হাসি খুশি পরিবারের হাসি ছিনিয়ে নিয়েছি। পাপী আমি পুরোহিত মশাই, পাপী আমি। অনুশোচনাই হলো প্রায়শ্চিত্তর প্রথম ধাপ, কিন্তু শুধুমাত্র অনুশোচনা করলেই সবকিছু ঠিক হয়ে যায় না, তার জন্য নিজের কর্মকে বদল করতে হয়। পুরোহিত মশাই, এটার কোনো উপায়? উপায় আছে একটা। তোমাকে ওই পরিবারের খুশি আবার ফিরিয়ে দিতে হবে, তবেই তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে। যাও, নিজের পাপ কাজকে নিজের পুণ্য দিয়ে ধুয়ে দাও। নিজের পাপ কাজকে নিজের পুণ্য দিয়ে ধুয়ে দাও। আমি দিনরাত পরিশ্রম করে সেই টাকায় সমস্ত গয়না ছাড়িয়ে নিয়ে ওদেরকে আবার সেই গয়নাগুলো ফিরিয়ে দিয়ে আসবো। আরে ভাই, আমার জন্য মিষ্টি কই? ঠাকুর মশাই, আজ আমার বাড়ি থেকে বরযাত্রী ফিরে গেছে, মেয়ের বিয়েটা ভেঙে গেছে। আমার পুরো পরিবার এখন শোকে ডুবে আছে, আর আপনি মিষ্টি খেতে চাইছেন? এটা হতেই পারে না। গ্রহ নক্ষত্র কখনো ভুল বলে না। আপনার বাড়িতে আবার খুশি ফিরে আসবে। খুশি? এসেছিল খুশি। চিন্তা করো না ভাই, তোমার দুশ্চিন্তার সমাধান তোমার জীবনে প্রবেশ করেছে। শুধু কিছুটা প্রতীক্ষা আর ধৈর্য, সব ঠিক হয়ে যাবে। আরো ভালো কিছু হবে। তোমার মেয়ের যে স্বামী হবে সে তোমার থেকেও তাকে বেশি ভালোবাসবে। পণ্ডিত মশাই, একটু জল তো খেয়ে যান। আমি এটুকুতে সন্তুষ্ট হব না বোন। আমি তাড়াতাড়ি ফিরে আসব, আর সেই দিন আমি আমার ভাগের মিষ্টি খাব, আপনার মেয়ের বিয়ের মিষ্টি। কিন্তু মনে রাখবেন, গুড়ের তৈরি মিষ্টি আমার বেশি প্রিয়। শোনো, আমার মনে হচ্ছে যে পণ্ডিত মশাইয়ের কথা নিশ্চয়ই সত্যি হবে। আমাদের আর সময় নষ্ট না করে আমাদের মেয়ের জন্য নতুন করে আবার সম্বন্ধ দেখা উচিত। দিদি, আপনি কি জানেন আমাদের যে নতুন প্রতিবেশী এসেছেন শেঠি বাবু,
ওনার ছেলে পুলিশে চাকরি করে, আর দেখতে শুনতেও বেশ ভালো। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणि दमके जा पर प्रभु प्रसन्न भई जाहि रंकहु राव करे क्षण माहि रंकहु राव करे क्षण माहि रंकहु राव करे क्षण माहि। রাজন ক্ষমা প্রার্থী। ওর প্রায়শ্চিত্তকে দেখে আমি ওকে ক্ষমা করে দিলাম, আর ওদের দুজনকে সর্বদা সুখী থাকার আশীর্বাদ করলাম। তোমরা আমাকে এখানে নিয়ে এসেছো কেন? যেতে দাও আমাকে। যেতে দেব, নিশ্চয়ই যেতে দেব, কিন্তু তুই তোর এই হাত দিয়ে আমাদের ভবিষ্যতের তালাটা খুলে দে, তারপরেই যাবি। চল ছাড়। আরে ওই শোন না, আরে পাশে বাড়িটা আছে না, ওখানে একটা মালদার পার্টি এসছে, কাল ওর বাড়িটা পরিষ্কার করবো, রেডি হয়ে নাও। আমি এসব কাজ ছেড়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে মেয়েটা তোর ওপরে কোনো জাদু করেছে। দেখ, পাগলামো করিস না। আমি শালিনীকে ভালোবাসি, ওর বিরুদ্ধে একটা কথাও আমি আর শুনতে চাই না, বুঝলি? মনে হচ্ছে তুই কাজের নিয়মটা ভুলে গেছিস, তোকে মনে করিয়ে দিতে হবে মনে হচ্ছে। আমি তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সবই ব্যর্থ হয়েছে। আজ থেকে তোমাদের তিনজনের ওপর আমার মহাদশা শুরু হলো। তাড়াতাড়ি তুলে ফেলে দিয়া একে। চল ওটা একে। আমাদের সাথে বেইমানি।
রাজন, 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 রাজন! হে ভগবান, এর আবার কি হলো? রাজন, ওঠো রাজন! রাজন, ওঠো, ওঠো! রাজন, এসব কি করে হলো? আসলে আমি পড়ে গেছিলাম। এই কি অবস্থা করেছো তুমি? কত রক্ত বেরোচ্ছে! তোমাকে আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কেন নয়? কিন্তু তুমি তো আমায় কি হয়েছে? তুমিই তাহলে সেই চোর যার জন্য আমার বাবাকে অসম্মানিত হতে হয়েছে। তোমার জন্য আমার বিয়ে ভেঙে গেছে। পুরোহিত মশাই, আপনি তো বলেছিলেন যে প্রায়শ্চিত্ত করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো এখনো সেটাই বলছি। কিন্তু পুরোহিত মশাই, আমার সমস্যা তো আরো বেড়েই চলেছে। আমি যার জন্য এসব করছি সে শুধুমাত্র অনুশোচনা করলেই প্রায়শ্চিত্ত হয় না। এখনো তোমার কাজ অসম্পূর্ণ। তাহলে প্রায়শ্চিত্ত শেষ হবে কি করে? যাও, নিজের অসম্পূর্ণ কাজ শেষ করো। নমস্কার পুরোহিত মশাই। কি খবর পুরোহিত মশাই? প্রণাম প্রণাম ভাই। আমি তো ভালো আছি, কিন্তু আপনাদের পরিচয়? সেটা জেনে আপনি কি করবেন যে আমরা কে? কিন্তু পুরোহিত মশাই, এতগুলো টাকা আপনি পেলেন কোথায়? পুজো পার্বণ ছেড়ে পুরোহিত মশাই হাত সাফাই করতে শুরু করলেন নাকি? আরে না না ভাই, সেরকম কোনো ব্যাপার নয়। আমি আমার পুজো টুজো করে ফিরছি। যজমান এটা আমায় দক্ষিণা দিয়েছে। হ্যাঁ, আরে এটা তো কিছুই নয়, আমার যজমানের কাছে অনেক টাকা আছে। তাই নাকি?
তাহলে কি একা একাই সব টাকা নেবেন নাকি? যদি এর থেকে আপনাদের কিছু চাই তাহলে দিয়ে দিচ্ছি। আরে না না পণ্ডিত মশাই, আপনি পুরোটাই রেখে দিন। আর আপনি আসুন। আচ্ছা, আমার যজমানের বাড়ি কোনটা আপনারা জানেন? কোথায়? ওইটা। খুব ভালো লোক উনি, ওপরওয়ালা তো একদম ঢেলে দিয়েছেন। আচ্ছা আসি। ঠিক আছে পুরোহিত মশাই। প্রণাম প্রণাম। ভগবান আপনাদের সবাইকে সুবুদ্ধি দিন। ধন্যবাদ পণ্ডিত মশাই। ধন্যবাদ ধন্যবাদ। এবার আমাদের পরের স্টেশন সামনের ওই বাড়িটা। একেবারে ঠিক আছে ভাই, একেবারে ঠিক আছে। সেটজি গয়না? হ্যাঁ দিচ্ছি ভাই, গয়না দিচ্ছি আমি। তোমার গয়না আমার কাছে একদম সুরক্ষিত আছে। হ্যাঁ নাও ভাইয়া, তোমরা যেরকম দিয়েছিলে সেরকমই আছে। বিশ্বাস না হলে দেখে নাও। আরে ভাইয়া, আমার তো একটা কথা বোধগম্য হলো না। এ তো প্রথমবার দেখলাম যে একজন চোর 2 গুণ টাকা দিয়ে গয়না ফেরত দিচ্ছে। ভাইয়া ব্যাপারটা কি? আপনি সেটা বুঝবেন না সেটজি। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও, আমি যেটা করেছি তার জন্য, আর যেটা এখন আমি করতে যাচ্ছি। কে কে এখানে? কে? আমি ওদিকটা দেখে আসছি। কে? যে ছিল সে পালিয়ে গেছে। এখন আর কেউ কি নিতেই বা আসবে? মা! হে শনিদেব, কাল আমার মেয়ের বিয়ে ইন্সপেক্টরের ছেলের সঙ্গে, আর আমার কাছে মেয়েকে বিদায় দেবার জন্য কিচ্ছু নেই। হে প্রভু, এখন তুমিই কৃপা করো। আরে, এ তো আমার মেয়ের বিয়ের সেই গয়না যা চুরি হয়েছিল। দেখো শ্রদ্ধা। হ্যাঁ, এ তো সেই গয়নাগুলোই। শালিনী, দেখ। আমি বলেছিলাম না, শনিদেব আমাদের নিশ্চয়ই কৃপা করবেন। এসব শনিদেবেরই কৃপা যে আমাদের চুরি যাওয়া সব গয়না কোনো ভালো মানুষ ফেরত দিয়ে গেছেন। ঈশ্বর তার সব মনের ইচ্ছা পূরণ করুন। হ্যাঁ, আর শ্রদ্ধা, এই খুশির সংবাদ আমাদের জামাইকে দিয়ে আসি। ও আমাদের চুরি যাওয়া গয়না খোঁজবার জন্য অনেক পরিশ্রম করেছে। মা, তুই এখানেই থাক, আমরা এখনই আসছি। এসো। রাজন, তুমি এসেছিলে?
মনে হচ্ছে এটা কোনো পুলিশ অফিসারের বাড়ি। ও ভালো কথা। হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেছি, কুলদেবতার তলোয়ার ছাড়া পাত্র বিয়ে করতে যাবে কি? আরে এটা আমি কি করে ভুলে গেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। কে তোমরা? ওং ভূর্ভুবস্বঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম। এবার মা, তুমি তোমার হাতে চাল আর এই ফুলগুলো ডান হাতে নিয়ে নাও। আর পাত্র, তুমিও চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করো, কেননা এরপর একসাথে জীবন কাটাতে হবে শান্তিতে। এসব কি হচ্ছে বাবা? বল সত্যিটা কি? হে ভগবান, আমি চিরদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছি। শুধু আপনি শালিনীর উপরে সর্বদা কৃপা করবেন। এত সহজেই তুমি পালিয়ে যাবে, তাও আবার একজন পুলিশ অফিসারের সামনে দিয়ে? তুমি কি মনে করেছিলে যে তোমার ব্যাপারে আমরা জানতে পারবো না আর তুমি খুব সহজে এখান থেকে পালিয়ে যাবে? তোমার গ্যাংটাকে আমরা ধরে ফেলেছি। হ্যাঁ, আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। এত সহজে তুমি কোথাও পালাতে পারবে না, আর তুমি তোমার ভুলের সাজা ঠিক পাবেই, সেটাও আবার সারা জীবন।
দেখছোটা কি? ভালোবাসো না ওকে? যার জন্য তুমি তোমার গোটা জীবনটাকে বাজি রেখেছো, আজ তাকেই বলতে ভয় পাচ্ছ? রাজন, শালিনীকে তুমি আমার থেকে বেশি সুখে রাখতে পারবে। নাও, ভালোবাসাকে নিজের করে নাও। সুখী হও। এসবই শনিদেবের কৃপা। শনিদেব মহারাজের জয়। যদি অপরাধ করে থাকো তাহলে আমার দণ্ড থেকে কখনো বঞ্চিত হবে না। এটাই সত্য, এটাই আমার ন্যায়। যদি সৎকর্ম করে থাকো তাহলে তার ফলও অবশ্যই পাবে। বাবা, হ্যাঁ সোনা, বাবা, আমি মরে যাব তাই না? সোনা, এসব মিথ্যা কথা তোমাকে কে বলেছে? কেউ মরে যাবার সময় চলে এলে তখন চোখে জল এসে যায় তাই না? না না সোনা, আসলে আমার চোখে নোংরা পড়ে গেছিল, তাই জল বেরিয়ে গেছে। তোমার কিচ্ছু হবে না সোনা, বাবা তোমার কিচ্ছু হতে দেবে না। নীলম্মা, কি কেমন আছে আমার ছোট্ট সোনামা? আমি একদম ঠিক আছি ডক্টর আঙ্কেল, কিন্তু বাবা একেবারেই ঠিক নেই। কেন, কি হয়েছে তোমার বাবার? বাবার চোখে জল, বাবার আচ্ছা, চোখে নোংরা তাই? পড়েছে। ডাক্তারবাবু সব ঠিক আছে? ও, আপনি আমার সঙ্গে একটু বাইরে আসুন। কি ব্যাপার ডাক্তারবাবু, সব ঠিকঠাক আছে তো? রবিবাবু, আপনিও জানেন আর আমিও জানি যে কিচ্ছু ঠিক নেই। নীলমের অপারেশন করা দরকার। হ্যাঁ, তা করুন না ডাক্তারবাবু, কিন্তু অপারেশনের পর আমার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে তো? রবিবাবু, নীলমকে কখনো কোনো অপারেশন করেই ঠিক করা সম্ভব নয়। হ্যাঁ, হতে পারে যে অপারেশন করার পরে ওর আয়ু কিছুটা বেড়ে যেতে পারে, কিন্তু এই ব্যাপারেও কোনো সিওরিটি নেই। যদি আপনি চান তাহলে এই অপারেশনটাকে অ্যাভয়েডও করতে পারেন। না না ডাক্তারবাবু, আমার মেয়ের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য অনেক মূল্যবান। এবার বলুন আপনি কবে অপারেশনটা করতে চান? দেখুন, আমাকে যদি বলেন আমি আজই অপারেশন করতে চাই। তাহলে ডক্টর, দেখুন, আমি যদি আমার ফিজ নাও নিই তবু ইঞ্জেকশন আর ওষুধের পিছনে আপনার মোটামুটি প্রায় 2 লাখ টাকা খরচ হয়ে যেতে পারে। এতগুলো টাকা আমি কোথা থেকে নিয়ে আসবো? যদি এত টাকা দরকার হয় তাহলে তোমার বাড়ি
আমার নামে করে দিতে হবে। শুনোই না দাদা, বাবা, দাদা গলাটা নামিয়ে কথা বলো। আয়ুষ, মা, কিচ্ছু হয়নি বাবা। আমার আয়ুষ ভয় পেয়ে যায়। বাবা যাও যাও, তুমি ভেতরে গিয়ে খেলো, কিচ্ছু হয়নি। শোনো না, আমি বলছিলাম যে দেখো তুমি একটু চুপ থাকো, এটা আমাদের ভাই বোনের ব্যাপার, মাঝখানে না কথা বললেই ভালো হয়। তুমি ভেতরে যাও আর আয়ুষের খেয়াল রাখো। এসো। তোমার নিজের ছেলের ভয়ের খেয়াল রয়েছে শুনোয় না, আর তোমার ভাইজি যে জীবন মৃত্যুর মাঝে লড়ছে ওর খেয়াল আছে? কোন অপয়া ভাইজির কথা বলছো তুমি? সেই অপয়া ভাইজি যে জন্মের সাথে সাথে নিজের মাকেই খেয়ে নিয়েছে, নাকি সেই অপয়া ভাইজি যার চিকিৎসা করাতে করাতে নিজের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে? তোমায় নিঃস্ব করে দিয়েছে ওই ডাইনি মেয়ে। শুনোয় না, যদি এতই রাগ হচ্ছে তোমার, তাহলে সারা জীবন যে পাথরের পুজো করে এসেছো, যাও সেই শনিদেবের কাছে গিয়ে সাহায্য চাও। যদি তোমার পাথরের শনিদেব এতটাই সত্যি হতো, তাহলে পরিস্থিতি আসতো না যে তোমাকে তোমার বোনের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। সেই ছোট থেকে আজ পর্যন্ত তুমি তোমার শনিদেবকে প্রত্যেক শনিবার তিল অর্পণ করেছো। এখন ডাকো তাকে, কোথায় তিনি? ডাকো আর বলো ওনাকে তোমায় সাহায্য করুক। চুপ করো শুনোয় না, চুপ করো। আমি আমার শনিদেব আর আমার মেয়ের বিরুদ্ধে একটাও বাজে কথা শুনতে চাই না। এটা ভুলে যেও না শুনোয় না, যে আজকে আমরা যেখানে আছি সেটা শনিদেবের জন্যই সম্ভব হয়েছে। না হলে এই অনাথ আজকে এত বড় ব্যবসায়ী, আর না তো তোমার এত বড় বাড়িতে বিয়ে হতো। আর আজকে তুমি এত বড় হয়ে গেছো যে আজকে তুমি নিজের ভাইকে এই কথা শোনাচ্ছ, এটাও শনিদেবেরই কৃপা শোনায় না? তাহলে করে দাও সই। ধন্যবাদ বোন। আজ হয়তো অন্যভাবে তুই আমাকে সাহায্য করেছিস, কিন্তু আমি সবসময় শনিদেবের কাছে তুই ভালো থাকিস সেটাই কামনা করব। আমি আমার ভক্তের দুঃখ আর সহ্য করতে পারছি না, কারণ আমার হৃদয় জুড়ে রয়েছে আমার প্রতিটি ভক্তের হৃদয়ের সঙ্গে। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আমার একটা ভক্ত কষ্টে থাকবে, আমি চিন্তিত থাকব। আমি বারবার পৃথিবীতে যাব নানা রূপে আমার ভক্তদের পাপীদের হাত থেকে বাঁচাতে। নার্স, আমার মেয়ে কেমন আছে? ডাক্তারবাবু, নীলম কেমন আছে? ডাক্তারবাবু, নীলমের শরীর কেমন আছে? আই এম সরি রবি বাবু। ডাক্তারবাবু,
আমি যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু এই অপারেশন করে কোনো লাভ হয়নি। নীলমের আয়ু আর বেশি দিন নয় রবিবাবু। নীলম, जयति जयति शनि देव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण ঠাকুর, আমি এমন কি অপরাধ করেছি আজ আমার কাছে 10টা টাকাও নেই আপনার পুজো দেওয়ার জন্যে? रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु। আজ শনিবার আর আমি আপনাকে পুজো দিতে পারলাম না। জীবনে এটা প্রথমবার হলো ভগবান, কিন্তু আমার কাছে আর দ্বিতীয় কোনো রাস্তাও নেই। শনিদেবের মন্দির থেকে কোনো ভক্ত খালি হাতে ফিরে যায় না। যে ভক্তই শ্রদ্ধা নিয়ে শনিদেবের কাছে প্রার্থনা করে, শনিদেব তাকে অবশ্যই সাহায্য করেন। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड सम्भुतं तं नमामि शनिश्चरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड सम्भुतं तं नमामि शनिश्चरं। जय जय शनिदेव, जय जय शनिदेव, जय जय शनिदेव, जय। থামো এবার প্রভু, থামো। নিজের ভক্তের উপর দয়া করো। ভগবান, আপনি আমাকে যত উপহার আমার সারা জীবনে দিয়েছেন তার থেকে বেশি দামি আমার মেয়ের জীবন। শেষ উপহারটা ভেবে আমার মেয়ের জীবনটা ফিরিয়ে দাও তুমি। আজ আমি প্রতিজ্ঞা করছি ভগবান, যতদিন না আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে আমি অন্যের একটা দানাও গ্রহণ করব না। এটা আমার জেদ আপনার কাছে, আমার মেয়ের জীবন। আরে ভাই দাঁড়াও, এই প্রসাদটা নাও। ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার এই প্রসাদ গ্রহণ করতে পারবো না। প্রভুর প্রসাদকে না নেওয়া প্রভুকে অপমান করারই সমান। আমি জানি তুমি প্রভুর প্রতি রুষ্ট, কিন্তু তোমার মেয়ে নয়। ইনি কি করে জানলেন আমার মেয়ের ব্যাপারে? নাও, এটা ওকে দিও, হয়তো অলৌকিক কিছু ঘটবে। আমি কোনো অলৌকিক জিনিসে বিশ্বাস রাখি না মহারাজ। আচ্ছা, তাহলে কিসে বিশ্বাস করো তুমি? আমি তো শুধু শনিদেবের উপর বিশ্বাস করি। আর শনিদেব নিজের ভক্তের বিশ্বাস ভঙ্গ করে না। এবার দেখো এই প্রসাদ কি করতে পারে।
শনিদেবের আশ্চর্য পাথর? নাও, এটা ওকে দিও, হয়তো অলৌকিক কিছু ঘটবে। নীলা? বাবা, মাস্কটা খুলবো? না না শোনা, ডাক্তার কাকুকে জিজ্ঞাসা না করে এটা আমরা খুলতে পারবো না। কি ব্যাপার? কি বলছে আমাদের সোনা মা? ডক্টর আঙ্কেল, আমি এটা খুলবো? না মা, এটা বাবা, আজকে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে শরীরের সব ব্যথা একেবারে সেরে গেছে। ইটস ইম্পসিবল। এরকম কি করে হতে পারে? হ্যাঁ, কি ব্যাপার ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? নীলমের হার্টবিট পুরোপুরি নর্মাল দেখছি, ওর পালস রেটও দেখছি ঠিকঠাক আছে, নিঃশ্বাস নিতে ওর কোনো অসুবিধা হচ্ছে না। নীলম তো পুরোপুরি ঠিক হয়ে গেছে। এই তো দেখছি একদম অদ্ভুত ব্যাপার। ডাক্তারবাবু, এটা শনিদেবের মহিমা। উনি নিজে আমার মেয়ের ওপরে আশীর্বাদ দিয়েছেন। এটা শনিদেবের আশ্চর্য পাথর নীলার কাজ। এক সেকেন্ড ডাক্তারবাবু। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি কালকে নিশ্চয়ই পৌঁছে যাব। ওকে স্যার। শোনা, আজকের দিনটা খুব ভালো, তুমি একদম সুস্থ হয়ে গেছো। আর জানো, ব্যাংক থেকে বাবার লোনটাও পাস করে গেছে। ব্যাংক থেকে লোন পাস হয়ে গেল? বাবার ফ্যাক্টরি আবার শুরু হতে চলেছে। ফ্যাক্টরিও শুরু হয়ে যাবে? এই সবকিছু এই শনিদেবের পাথরের দয়ায়। শনিদেবের পাথর? পিসি, তুমি এখানে কেন এসেছো? তুমি দেখতে পারো শোনায় না, নীলম পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আর সেটাও সেই শনিদেবের কৃপায়, যাকে তুমি কটু কথা বলেছিলে। আচ্ছা, কতটা নির্দয় হতে পারো তুমি শোনায় না? আমি ভেবেছিলাম তুমি নিজের ভাইজিকে দেখতে এসেছো। কোথায় সাইন করতে হবে? কেমন আছো তুমি? আমি একদম ঠিক আছি পিসি। শনিদেবের পাথর? শোনায় না? তোমার কাজ হয়ে গেছে, এখান থেকে যেতে পারো।
সোনা, তুমি চিন্তা করো না। আমাদের মিষ্টি নীলপরির জন্যে শনিদেবের উপহার দেওয়া এই মিষ্টি নীল পাথর। সোনা এটাকে কখনো নিজের থেকে আলাদা করবে না। বাবা, এটা তো নীলা, তাই না? নীলা আর নীলম কি করে আলাদা হতে পারে? এটা আমি আমার কাছেই রেখে দেব। এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, তুমি একদম সুস্থ হয়ে গেছো। আর জানো, ব্যাংক থেকে বাবার লোনটাও পাস করে গেছে। বাবার ফ্যাক্টরি আবার শুরু হতে চলেছে। এই সব কিছু এই শনিদেবের পাথরের দয়ায়। শোনায় না, শোনায় না? আরে কি এত ভাবছো তুমি? শুধু ভাবছি না, শুনলে তুমিও ভাবতে থাকবে। যখন তুমি এটা জানতে পারবে যে রবি একটা শনিদেবের নীলা পাথর পেয়েছে। শনিদেবের নীলা পাথর? হ্যাঁ, শনিদেবের ওই নীলা পাথর রবির জীবনে আসার সাথে সাথেই ওর জীবন তো একেবারে পাল্টে যেতে শুরু করেছে। ওর মেয়ে নীলম হঠাৎ করে ঠিক হয়ে গেছে। ওই নীলা ওর জীবনে আসতেই ওর ব্যাংকের লোনও পাস হয়ে গেছে। ওর বন্ধ ফ্যাক্টরি আবার শুরু হতে চলেছে। আরে শোনায় না, এ তো খুশির খবর। এটা খুশির কথা নয়। খুশির কথা তখনই হবে যখন শনিদেবের ওই নীলা পাথর আমার কাছে থাকবে। কি ধরনের কথা বলছো তুমি? নীলা শনিদেবের পাথর? ওটা তোমার উপর কাজ নাও করতে পারে। আর এমনিতেও শনিদেবের নীলা চুরি করা উচিত নয়। বাজে কথা বলো না। তুমি আমাকে এই পাপ পুণ্যের কথা বোঝাতে এসো না। যেভাবে পরশ পাথরের ছোঁয়ায় লোহা সোনায় পরিণত হয়, সেই লোহার টুকরো শুধু সোনাই হয়, পিতল নয়। আর এবার যদি ওই শনিদেবের নীলা কারোর বাড়িতে কোনো সমৃদ্ধি আনে, তাহলে সেটা হবে শুধু আমার বাড়ি। নীলাটা কোথায় গেল? দাদা, নীল রঙের একটা পাথর দেখেছেন? না, দেখিনি। ম্যাডাম, আপনি একটা নীল রঙের পাথর দেখেছেন? না, দেখিনি।
সবই প্রভুর লীলা। সুনয়না, এটা তুমি ঠিক করলে না। তুমি জানো না যে আমি আমার ভক্তের চোখের জলে একেবারেই দেখতে পারি না। হে আশ্চর্য নীলাপাথর, এবার এবার তাড়াতাড়ি তোমার চমৎকার দেখানো শুরু করো। মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি এসো। এই আয়ুষটাও না একটা মিনিট চুপ করে বসতে দেয় না। হে ভগবান, আমি তো নীলাপাথরটা বাইরেই রেখে চলে এলাম। যদি কেউ চুরি করে নেয় তাহলে? সুনয়না, কি হয়েছে তোমার? সুনয়না, সুনয়না, কিছু তো বলো। সুনয়না, কিছু তো বলো। সুনয়না, সুনয়না, কেমন আছো তুমি এখন? সুনয়না, এটা শনিদেবের যন্ত্র। আমি শুধু তোমার জন্য নিয়ে এসেছি। এটা সবসময় নিজের কাছেই রেখো। চুল হয়ে যাক তোমার এই শনিদেবের যন্ত্র। কি ভাবো কি তুমি নিজেকে? হ্যাঁ, সুনয়না, কোনো দেবতা নাকি তুমি? তুমি কি কোনো দেবতা? বলো, কেন এসেছো এখানে? আমাকে দয়া দেখাতে এসেছো? চিন্তা করো না, এত তাড়াতাড়ি মরছি না আমি। শুধু শুধু একটু আঘাত লেগেছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। এখানে আসার কোনো দরকার নেই। যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। আমার বোনকে ক্ষমা করো শনিদেব। ও এখন খুব রাগের মাথায় রয়েছে। ও আপনাকে অপমান জেনে বুঝে করেনি। মিস্টার সুরেশ, আপনি কি একটু বাইরে আমার কাছে আসবেন? হ্যাঁ, আসছি। ক্যান্সার? এটা কি করে হতে পারে? হ্যাঁ, আজ সকালে যখন রুটিন টেস্ট হিসেবে ওনার ব্লাড টেস্ট করা হয়েছিল, তখন জানতে পারি ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তারবাবু, এবার কি হবে? দেখুন, আমাদের তরফ থেকে পুরোপুরি চেষ্টা করব। আপনি 2 লাখ টাকা হাসপাতালে জমা করে দিন, ওনার চিকিৎসা শুরু করতে হবে।
মিস্টার সুরেশ, আপনি আপনার স্ত্রীকে এখান থেকে নিয়ে যান। আমরা ওনাকে টাকা না পেলে আর বেশি দিন রাখতে পারবো না। ডাক্তারবাবু, এরকম বলবেন না। গত 7-8 মাস ধরে আমি খুব প্রবলেমে আছি। আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমার বাড়ি বন্ধক দিতে হয়েছে, আর তার উপরে অনেক দেনা হয়ে গেছে ডাক্তারবাবু। মিস্টার সুরেশ, হাসপাতালের কিছু নিয়ম আছে। আই এম সরি, আমি একদম নিরুপায়। আপনি প্লিজ আপনার স্ত্রীকে এখান থেকে নিয়ে যান। ডাক্তারবাবু, মা, তুমি একটু বিশ্রাম করো। ব্যথা করছে, যা তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়। তোমার সব ওষুধ শেষ হয়ে গেছে সুনয়না। ওষুধের কথা তো ছাড়ো, খাবার কেনার জন্য পয়সাটুকুও নেই আমাদের কাছে। কি? আমরা তোমাকে বাড়িতে এই জন্যই এনেছি, হসপিটালে ফিস দেওয়ার ক্ষমতাও নেই আমাদের। শোনায় না, আমরা রাস্তায় চলে এসেছি শুধু তোমার জেদের জন্য। যেদিন থেকে এই নীলাটা চুরি করেছে শোনায় না, সেই দিন থেকে আমাদের জীবন ওলটপালট হয়ে গেছে। তুমি কি এখনো বুঝতে পারছো না? ভাগ্য ছিনিয়ে পাওয়া যায় না শোনায় না। এই নীলা আমাদের শেষ করে দিয়েছে, সর্বশান্ত করে দিয়েছে। খুশির কথা তখনই হবে যখন শনিদেবের ওই নীলা পাথর আমার কাছে থাকবে। আজ সকালে যখন রুটিন টেস্ট হিসেবে ওনার ব্লাড টেস্ট করা হয়েছিল, তখন জানতে পারি ওনার ক্যান্সার হয়েছে। দাও, ওই নীলা আমাকে দাও। যেদিন থেকে এই নীলা আমার জীবনে এসেছে, আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে। চাই না আমার এই নীলা পাথর, যার জন্য আমার পুরো জীবন বরবাদ হয়ে গেছে। শোনায় না, চাই না আমার এই নীলা পাথর, চাই না আমার এই নীলা। সব বুঝতে পেরেছি আমি, সব বুঝতে পেরেছি আমি এখন।
শনিদেব, এই এই নীলার রূপে শনিদেবী আমাকে শাস্তি দিয়েছেন। আমি আমি আমার দাদাকে কাঁদিয়েছি, আমি আমার ভাইজিকে কষ্ট দিয়েছি, আমি শনিদেবকে অপমান করেছি। আমার তো নরকেও ঠাঁই হবে না। শনিদেব, শনিদেব, আপনি আমার প্রাণ নিয়ে নিন, আমি বাঁচতে চাই না আর। না শোনায় না, আমি আর বাঁচতে চাই না। শোনায় না, এরকম বলতে নেই। কখনো কখনো মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু ভগবান আবার তাকে সঠিক রাস্তায় নিয়ে আসেন। শোনায় না, এখনো সব শেষ হয়ে যায়নি। তুমি তোমার ভুলের জন্য ক্ষমা চেয়ে নাও। শোনায় না, ভগবান তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। তুমি খুব ভালো রঙ্গোলি করতে পারো তো মা। আমার তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা রইল। আপনি কি করে জানলেন? আপনি কি অন্তর্যামী? আমি অন্তর্যামী নয়, তোমার বাড়ি এত সাজানো আছে দেখেই আমি বুঝে গেছি যে আজ তোমার জন্মদিন। এবার বলো, আজ তোমার জন্মদিন উপলক্ষে আমি তোমায় কি উপহার দেব? আমি তো শুধু শনিদেবেরই ভক্ত, আর উনি যদি আজ আমার জন্মদিনে আমার সাথে দেখা করতে আসেন, তো এর থেকে বড় উপহার আর কি হতে পারে? শনিদেব তোমাকে অবশ্যই দর্শন দেবেন মা। শনিদেব নিজের ভক্তকে যে কোনো জায়গায় যে কোনো রূপে অবশ্যই দর্শন দিয়ে থাকেন। এই নাও শনিদেবের প্রসাদ। হতে পারে শনিদেব তোমার জন্যই এটা পাঠিয়েছেন। অবশ্যই এটা খেও। আচ্ছা। নীলা, আমার নীলা শনিদেব নিজেই দিতে এসেছিলেন, আর আমার জন্মদিনের শুভেচ্ছা। বাবা, আমার আয়ুষের কথা খুব মনে পড়ছে। এমনটা কোনোদিনও হয়নি যে পিসি আর আয়ুষ আমার জন্মদিনে আসেনি। দাদা, দাদা আমাকে ক্ষমা করে দাও। এটা কি করছো শোনায় না? আমি তো তোমার উপর রাগ করে নেই, তাহলে ক্ষমা চাইছো কেন? দাদা, যদি আমার মধ্যে তোমার মতো একটু গুণ থাকতো, তাহলে আজকে আমার এই দশা হতো না। শনিদেবের উপরে ভরসা রাখো, তুমি সব ঠিক হয়ে যাবে। দাদা, উনিই তো একমাত্র ভরসা, তাই ওনার সত্যিকারের ভক্তের কাছে ক্ষমা চাইতে এসেছি। এসো শোনায় না। দাদা, জানি না আমার এই অধিকার আছে কিনা, কিন্তু আজ রাখি পূর্ণিমা, আর Thomas, tanto